প্রিয় শ্রোতা দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। ইসলাম ও বিজ্ঞান এই আলোচনা সিরিজের এখনকার পর্বে আমরা আলোচনা করব ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে কোনো ইনহেরেন্ট কনফ্লিক্ট বা অন্তর্নিহিত দ্বন্দ্ব আছে কি না সে সম্পর্কে। আগের পর্বগুলোতে আমরা বলেছিলাম যে একজন তরুণের যে প্রশ্ন যে ইসলামিক জগতের এত লোক অশিক্ষিত কেন, জ্ঞান বিজ্ঞানের দিকে তাদের কোনো আগ্রহ নাই কেন, সেই প্রসঙ্গটা নিয়ে আমরা বলেছিলাম যে আসলে যদি আমরা ইসলাম ফলো করতাম তাহলে এই আগ্রহ সত্যিই থাকা একদম অবশ্যম্ভাবী ছিল, এবং ইসলাম ধর্মে জ্ঞান বিজ্ঞানের প্রতি কতটা গুরুত্ব আরোপ করা হয়েছে, জ্ঞানী ব্যক্তির উপর কতটা শ্রদ্ধা জানানো হয়েছে ইত্যাদি প্রসঙ্গ আমরা আলোচনা করেছিলাম। যাকে আমরা ওই প্রসঙ্গে ফিরে আসি যে ধর্ম আর বিজ্ঞানের মধ্যে কোনো ইনহেরেন্ট কনফ্লিক্ট আছে কিনা। বিজ্ঞানের বেসিস কি? কোয়েরি। আর ধর্মের বেসিস ফেইথ বা বিশ্বাস। এখন এই কোয়েরি এবং বিশ্বাস এটার মধ্যে কোনো কনফ্লিক্ট আছে? আপাত দৃষ্টিতে মনে হয় হ্যাঁ বুঝি আছে, বিশ্বাস করতে হবে, সেখানে কোনো জিনিস জিজ্ঞেস করতে হবে না, ইমানটা দরকার। এ কথা অবশ্যই দরকার, ইমান দরকার। কারণ আমরা ইসলামে যে কয়েকটি জিনিস আছে, যে আমি এক আল্লাহ বিশ্বাস করি, আল্লাহর একত্ববাদ, তার রাসূলগণে বিশ্বাস করি, কেতাব সমূহে বিশ্বাস করি, আমি পরকালে বিশ্বাস করি, আমি অদৃষ্টে বিশ্বাস করি, এবং ইউমিনুনা বিল গাইবে, এই যে অদৃশ্যে বিশ্বাস করা, এটা একটা পার্ট অফ ইমান। এখন নয় আমরা সায়েন্স নিয়ে কথা বলছি, সায়েন্স নিয়ে ধর্মকে অ্যানালাইজ করছি, এক্সপ্লেন করছি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে প্রথম যারা সাহাবী হয়েছিলেন সেই সব সাহাবীদের মনে অনেক রকম প্রশ্ন ছিল, কিন্তু তাদের ঈমান খুব স্ট্রং ছিল। সুতরাং ঈমান অবশ্যই স্ট্রং হতে হবে, এবং ঈমানের প্লেস একেবারে সর্বাগ্রে। এটা এরকম নয় যে সায়েন্স দিয়ে ঈমান বাড়ানো, তার প্রশ্নটা কিন্তু সেটা না। তাহলে তো যারা সায়েন্স জানে না তারা তো, তাদের তো ঈমান আছে, তারা তো ধর্ম বিশ্বাস করে, তাহলে আমরা কেন সায়েন্স দিয়ে এই জিনিসটা আলোচনা করবার চেষ্টা করছি, সেই কথাটা একটু বলি। তো আপাত দৃষ্টিতে বিরোধ হলেও কিন্তু আসলে বিরোধ নেই। কেন নেই সেটা আমি বলছি। এই যে বললাম যে সায়েন্সের বেসিস হলো কোয়েরি। একটা কোয়েরি করলে আর একটা কোয়েরির জন্ম হয়, সেই কোয়েরি স্যাটিসফাই করলে আর একটা কোয়েরি এসে পড়ে, আর একটা কোয়েরি এসে পড়ে। এটা একটা কসমিক অনিয়নের মতন। একটা সাধারণ পেঁয়াজ 20টা খোসা থাকে, পিলিংস থাকে, খুলে ফেললে শেষ। কিন্তু কসমিক অনিয়ন এরকম, মহাজাগতিক একটা পেঁয়াজ, জ্ঞান সেরকম। এর একটা খোসা যদি ছাড়াই আর একটা খোসা এসে পড়ে, আর একটা খোসা ছাড়ালে আর একটা খোসা। তো এরকম যে ম্যাটার কি দিয়ে তৈরি, আর সমস্ত মৌলিক পদার্থগুলো কি, আগুন, পানি, মাটি ইত্যাদি ইত্যাদি। না, ওগুলো তো মৌলিক না, ওগুলো তো কতগুলো কম্পাউন্ডস দিয়ে তৈরি, তাহলে কম্পাউন্ডস গুলো মৌলিক। পরে দেখা গেল কম্পাউন্ডস গুলো মৌলিক না, এলিমেন্টস দিয়ে তৈরি, 92টা ন্যাচারাল এলিমেন্টস এবং আরো কিছু ম্যানমেড এলিমেন্টস, এলিমেন্টস গুলি বুঝি মৌলিক। পরে দেখা গেল এলিমেন্টস গুলো মৌলিক না, এলিমেন্টস গুলো মলিকিউলস দিয়ে তৈরি, অণু দিয়ে তৈরি। আবার দেখা গেল যে মলিকিউলস গুলো আসলে এলিমেন্টারি না, অ্যাটমস গুলো এলিমেন্টারি। পরে দেখা গেল অ্যাটমস গুলো এলিমেন্টারি না, অ্যাটমস গুলো আবার নিউক্লিয়াস এবং ইলেকট্রন দিয়ে তৈরি। পরে দেখা গেল নিউক্লিয়াস একটা এলিমেন্টারি পার্ট জিনিস নয়, এর মধ্যে আবার প্রোটনস আর নিউট্রনস আছে। তারপর বলা হলো প্রোটনস, নিউট্রন, ইলেকট্রনস। পরে দেখা গেল প্রোটনস আবার এলিমেন্টারি না, সেগুলো আবার কোয়ার্কস নামক কণা দিয়ে তৈরি। সুতরাং কোয়ার্কস আর ইলেকট্রনস এলিমেন্টারি। আবার এখন চিন্তা করা হচ্ছে কোয়ার্ক সত্যি কি এলিমেন্টারি না, তারও আর একটা সাবস্ট্রাকচার আছে। তাহলে কথা দাঁড়াচ্ছে এই যে একটা কোয়েরির পরে আর একটা কোয়েরি, সেই কোয়েরিটার পরে আর একটা কোয়েরি, তারপরে সেই কোয়েরিটার পরে আর একটা কোয়েরি। এইভাবে আমাদের প্রোগ্রেস হচ্ছে। কিন্তু যত প্রোগ্রেস হচ্ছে তত নতুন কোয়েশ্চেন্স আসছে, তখন নতুন দৃশ্য
আসছে, এইভাবে আমাদের জ্ঞান হচ্ছে। এটা হলো সায়েন্সের একটা মেথোডোলজি। কোয়েরি করতে হবে। শিশুর প্রশ্ন আকাশ কেন নীল, তা একটা জবাব দিতে হবে। তারা কেন জ্বলে, যদি বলে যে সেখানে থার্মোনিউক্লিয়ার রিঅ্যাকশনস হচ্ছে, কিভাবে হচ্ছে, লাইট এলিমেন্ট কেন ফিউজ হচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এই প্রসেসে। এখন ধর্মে আমি আগেই বলেছি যে ইমানটা আসল কথা। ধর্মে এখন কোয়েরি করা যাবে কি যাবে না, অনেকগুলো ধর্মের বিধিনিষেধ আছে, ডুজ অ্যান্ড ডোন্টস। তো কোয়েরি করা যাবে কি যাবে না, সেটা হচ্ছে আসল কথা। কোয়েরি করা যাবে কি যাবে না, এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। কোরআনের মধ্যেই আছে সেই এক্সাম্পলটা। এক্সাম্পলটা হচ্ছে যে প্রফেট ইব্রাহিম, আমরা ইব্রাহিম আলাইহিসসালাম বলি, ইব্রাহিম আলাইহিসসালাম যেটা বলছি এই তার একটি কোয়েরির কথা। এটা আছে 2 নম্বর সূরার 260 নম্বর আয়াতে। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ তুমি জীবিতকে মৃত করো, কিন্তু মৃতকে কি করে জীবিত করো? এই প্রসঙ্গটা কিন্তু আমাদের মনেও আসে। আপনারা অনেক সময় দেখেছেন যে একটা লোক 2 মিনিট আগে হাঁটছিল, হঠাৎ করে পড়ে গেল, একটা হার্ট অ্যাটাক করলো, বাস নেই। এই 2 মিনিট আগে। আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। আমি একসময় বাংলাদেশ টেলিভিশনে এই বিজ্ঞান বিচিত্রা বলে একটা সিরিজ কন্ডাক্ট করতাম। তো জুট রিসার্চের ডাইরেক্টর আব্দুল সালাম, তাকে নিয়ে প্রোগ্রাম করছি। হঠাৎ করে উনি দেখলাম যে ওনার কণ্ঠস্বর ম্রিয়মান। তাই আমি বলছি, কি সালাম সাহেব, আর একটু জোরে বলেন। উনি তখন চেয়ার থেকে পড়ে গেলেন, হি ড্রপ ডেড। সঙ্গে সঙ্গে স্টুডিও থেকে হাসপাতালে নিয়ে গেল, হি ওয়াজ ডিক্লেয়ার্ড ডেড। দুঃখ যে ওইখান থেকে আমাকে আবার প্রোগ্রামটা শেষ করতে হয়েছিল, দুঃখ ক্রান্ত হৃদয়। তো এইটা, এই যে আয়োজন পত্রের নিড বা নিঃশ্বাসে বিশ্বাস নেই, এটা আমরা সবাই প্রতিনিয়ত দেখছি। অবাক লাগে যে এই প্রশ্ন ইব্রাহিম আলাইহিস সালাম প্রফেটের মতো মানুষকেও নাড়া দিয়েছিল। তিনি জিজ্ঞেস করলেন, জীবিতকে মৃত করো, কিন্তু মৃতকে কি করে জীবিত করো? আল্লাহ তাআলা বললেন, কেন বিশ্বাস করো না? যে জবাবটা দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, জবাবটা অত্যন্ত চমৎকার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বিশ্বাস করি হে প্রভু, কিন্তু এই প্রশ্ন শুধু আমার চিত্তের প্রশান্তির জন্য, কলবের প্রশান্তির জন্য। তখন আল্লাহ তাআলা বললেন যে 4টা পাখি নাও, যেই পাখিকে তুমি পুষেছ, এবং সেগুলোকে তুমি ছিঁড়ে স্ক্যাটার করো পাহাড়ের দিকে, তারপরে তাদেরকে ডাকো, চলে আসবে। এখন এইখানে একটা ডিটেলসের ব্যাপার আছে। এই পোষা পাখি, একটা পাখিকে যদি আমি পুষি, তাহলে তার এন্টায়ার হ্যাবিটেট, তার নেচার সব কিন্তু আমি জানি। একটা টিয়া পাখি, আমি ঘরে ঢুকলে কখন সে শীষ দেবে, আমি তাকে কখন ছাতু খেতে দেব, তারপরে তাকে একটা কাঁচামরিচ খেতে দিলে কিরকম রিয়াকশন হবে, কখন সে মানুষকে ঠোকরাবে, এই প্রত্যেকটা জিনিস ওর কিছুদিনের মধ্যে ওর নাড়ি নক্ষত্র আমার মুখস্থ হয়ে যাবে, এবং আমি এটা সেটা জানি। সুতরাং একটা পোষা পাখির এই স্বভাব যদি আমার মুখস্থ হয়ে যায়, তার সবকিছু সিক্রেটস যদি আমি জানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন আউট অফ নাথিংনেস, একেবারে আমি এই পৃথিবীতে ছিলাম না, কয়েক বছর আগে আমি এই পৃথিবীতে ছিলাম না, কয়েক বছর পরে আমি থাকবো না, কিন্তু যিনি আমাকে একেবারে আউট অফ নাথিংনেস থেকে সৃষ্টি করলেন, যিনি আমার স্রষ্টা, তিনি তো আমার সমস্ত রহস্যই জানেন। সুতরাং তিনি যখন ডাক দিবেন, তখন তো আমি অবশ্যই যাব। প্রশ্নটা কিন্তু ডিটেলসের না। আমি আবার ঘুরে ওই প্রশ্নতে যাই। প্রশ্নটা হচ্ছে, এসেনশিয়াল পয়েন্টটা হচ্ছে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের, তার এক প্রিয় রাসূল, তার এই কোয়েরিটাকে উনি এন্টারটেইন করলেন, না উনি ডিসকারেজ করলেন? উনি তো বলতে পারতেন, শাট আপ, তুমি একজন রাসূল, তুমি আমার এই সম্পর্কে এই প্রশ্ন করছো, কখনো করবে না, এ কথা বলতে পারতেন। তা তো তিনি করলেন না। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার চিত্তের প্রশান্তির জন্য, তখন আল্লাহ তাআলা বললেন, তাকে একটা এই কোয়েরিটাকে এন্টারটেইন করলেন। সেটা হচ্ছে কথা। এটাই কোরআনের মধ্যে পাওয়া যায়। আজকের তরুণ প্রজন্মের সামনে অনেক কোয়েরি,
কোরআন এবং হাদিসে যেসব ডুজ অ্যান্ড ডোন্টস আছে, অর্থাৎ এটা করো, এটা করো না। অনেকের মনে প্রশ্ন যে কেন এটা এরকম ভাবে করব, আর কেন এটা করবই বা না। যেমন মদ খেও না, তো মদের মধ্যে ভালো আছে, খারাপও আছে, একথা কোরআনে লেখা আছে, কিন্তু খারাপের পরিমাণ ভালোর চাইতে অনেক বেশি। এখন কেউ যদি এটা প্রশ্ন করে, তাকে এর একটা সায়েন্টিফিক এক্সপ্লেনেশন দিতে হবে। শুকরের মাংস খেও না, কেন খেও না, কেন খেতে হবে না, তার একটা সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আছে। তো সেরকম এই সায়েন্টিফিক এক্সপ্লেনেশন গুলো যদি ভালো করে আমরা দিই, কোয়েরিগুলো অ্যাভয়েড করা উচিত না, কোয়েরিগুলোকে এন্টারটেইন করা উচিত স্কোয়ারলি অ্যান্ড বোল্ডলি, অত্যন্ত সুন্দরভাবে, সায়েন্টিফিক্যালি। এতে লাভ হবে এই যে তরুণ প্রজন্মের যে ইমানদার লোক, অনেক তরুণ আছে যারা নামাজ পড়ে, রোজা রাখে, তারা ইসলামের বিধান মানে, কিন্তু তাদের মনে প্রশ্ন আছে। তো এই প্রশ্নগুলো যদি, এই কোয়েরিগুলোকে যদি আমরা এন্টারটেইন করি সায়েন্টিফিক্যালি, তাহলে বাড়তি লাভটা হলো এই, তার চিত্তের একটা প্রশান্তি আসে, তার কলবের একটা প্রশান্তি আসে। আর যার ঈমান নেই, একটু কমজোর ছিল, তাকে এই কোয়েরি দিয়ে, এই কোয়েরিগুলো সায়েন্টিফিক এক্সপ্লেনেশন দিয়ে তার এই ঈমানটা মজবুত হয়। যার একটু কমজোরি আছে তার ঈমানটা মজবুত হয়, আর যার ঈমান বেশি আছে তারও চিত্তে প্রশান্তি আসে। এটা হলো একটা বাড়তি বোনাস বা ডিভিডেন্ড। এখন কথা আরো আছে এখানে, যে এই যে কোয়েরির কথা বললাম, যে কোয়েরির সঙ্গে ফেথের কোনো কনফ্লিক্ট নেই। আসলে আমরা যদি কোরআনের দিকে তাকাই, তাহলে কোরআনের সঙ্গে সায়েন্সের কোনো কনফ্লিক্ট হওয়ার কথা নাই, এই প্রায়োরিটি বলে দেওয়া যায়। কেন বলা যায় না? 2 নম্বর সূরার 256 নম্বর আয়াতে বলা আছে যে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নেই, জোর জবরদস্তি নেই। পরের লাইনটা আরো ইন্টারেস্টিং, সেখানে বলা আছে সত্য অসত্য থেকে এত স্পষ্ট যে জোর জবরদস্তি করবার কোনো প্রয়োজন হয় না। সুতরাং এই যে যে মানে সে মানুক, যে যে মানবে না সে মানবে না, এখানে কোনো রকম জোর জবরদস্তি নেই। কেননা সত্য এতটা পরিষ্কার, জোর জবরদস্তির প্রয়োজন নেই। এখন এই সত্য যে পরিষ্কার, এই সত্যকে তো আবিষ্কার করতে হবে। এখন এই সত্য দিয়েই কোরআন এবং বিজ্ঞান, তাদের মধ্যে যে বন্ডিং, এই বন্ডিং এর মাঝখানে কিন্তু ব্রিজটা হলো কিন্তু সত্য। বিজ্ঞানের কাজ কি? কোয়েরির মারফত সত্যকে আবিষ্কার করা। আর কোরআনের আর একটা নাম কি? ফুরকান। কিসের থেকে কি ফারাক করে? বেসবোর্ড হলো ফারাক করা, তফাৎ করা। সত্যকে অসত্য থেকে তফাৎ করে, আলাদা করে। অন্যায়কে ন্যায় থেকে আলাদা করে। ন্যায় অন্যায় এটার ভেদাভেদ আছে। সেরকম যে অন্ধকার থেকে আলো, এই ফারাক করে। তো সুতরাং এখানে দেখা যাচ্ছে যে এই যে সত্যকে অসত্য থেকে আলাদা করা, এই কাজটা, এইটা তো বিজ্ঞানের কাজ। বিজ্ঞান সত্যকে আবিষ্কার করে, এবং বারবার কোরআনে বলা হয়েছে এই কোরআন তো নাজিল হয়েছে বিল হক, বিল হক, বিল হক, অর্থাৎ সত্য সহকারে নাজিল হয়েছে। এটা বারবার বলা হয়েছে এই কোরআন সত্য সহকারে নাজিল হয়েছে, পরিষ্কার করে বলা হয়েছে। তো সত্য সহকারে যদি নাজিল হয়ে থাকে, এবং এইটা চ্যালেঞ্জ করা হয়েছে কোরআনে, যে এর একটি জিনিসও তুমি অসত্য পাবে না, এইরকম বলা হয়েছে। কেউ কি এর একটি জিনিস অসত্য প্রমাণিত করতে পারে? না। এর একটি বাণীও যে ফুলফিলড হবে না, তাও নয়। সুতরাং এই যে একটা চ্যালেঞ্জ, যে এই চ্যালেঞ্জটা এই জন্যে যে এটা সত্যের উপর প্রতিষ্ঠিত। তো কোরআন যদি সত্য সহকারে এটা নাজিল হয়ে থাকে, বিজ্ঞানের কাজ যদি সত্যকে আবিষ্কার হয়, তাহলে তো গোড়াতেই বোঝা যায় তাহলে তো বিজ্ঞান এবং কোরআনের মধ্যে দ্বন্দ্ব থাকার কথাও নাই, আসলে নাইও। মরিস বোকায়েলের দ্য বাইবেল, দ্য কোরআন অ্যান্ড সায়েন্স, এটা তিনি বিশেষ কতগুলো এরিয়াতে, বায়োলজিক্যাল সায়েন্সের মধ্যে তিনি অনেকগুলো ফ্যাক্টস তুলে ধরেছেন,
এবং দেখিয়েছেন যে কোরআনে যে আয়াত আছে সেই আয়াত সমূহের মধ্যে একটি আয়াত নাই যাকে মডার্ন সায়েন্স দিয়ে ঘায়েল করা যায়। তিনি লিখেছেন, there is not a single verse in the Holy Quran which is assailable from the scientific point of view, অর্থাৎ সায়েন্স দিয়ে ঘায়েল করা যায় এরকম একটি আয়াত নেই। মরিস বুকাইলের পরে এই কোরআনের আরো বৈজ্ঞানিক বিশ্লেষণ হয়েছে। আমরা একটা কাজ করেছিলাম আল্লাহর অশেষ রহমে, ইসলামিক ফাউন্ডেশন থেকে একটি গবেষণা কর্ম প্রকাশিত হয়েছিল, সায়েন্টিফিক ইন্ডিকেশনস ইন দি হোলি কোরআন। আমরা কয়েকজন মিলে এই বইটি প্রকাশ করেছিলাম। 1990 সালে এর প্রথম প্রকাশনা হয়, দ্বিতীয় প্রকাশনা হয় 1995 সালে। এখানে নানান ডিসিপ্লিনের লোক ছিলেন। এম আকবর আলী, যিনি বিজ্ঞানী মুসলমানের দান বই লিখেছিলেন, তিনি ছিলেন। তার ছোট ভাই রশিদ প্রফেসর, মরহুম রশিদ আব্দুল জব্বার, যিনি রশিদ প্রফেসর ছিলেন বুয়েটে, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। তো সেইখানে তিনি ছিলেন এবং আরো ছিলেন খন্দকার, প্রফেসর খন্দকার মফিজুল মান্নান, প্রফেসর অফ ফিজিক্স, ছিলেন সুপারনিউমারি প্রফেসর অফ বটনি প্রফেসর সালার খান, প্যাথোলজিস্ট ডক্টর গোলাম মোয়াজ্জেম, এবং ছিলেন আমাদের এটার সঙ্গে একজন ভালো বিশিষ্ট কামেল। ইনি বর্তমানে আলিয়া মাদ্রাসায় আছেন। ইনি হচ্ছেন মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন। আর আরো ছিলেন এর সঙ্গে যুক্ত এককালের ডিপিআই, ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন, এম ফেরদৌস খান, যার বেসিক সাবজেক্ট ছিল ফিজিক্স। আমি এদের মধ্যে যখন এই কাজ শুরু হয় 15 বছর আগে সর্বকনিষ্ঠ ছিলাম। এই কাজের দায়িত্বটা এডিট করবার, পুরো কাজটা পরিচালনা করবার দায়িত্ব আমার পরে পড়েছিল। এই যে বইটা আছে, এখানে আমরা কোরআন শরীফের একেবারে প্রথম আয়াত থেকে শুরু করে শেষ আয়াত পর্যন্ত সায়েন্টিফিক্যালি স্ক্যান করার চেষ্টা করেছি এবং আমরা দেখেছি যে এই যে 750 আয়াত আছে, সেই 750 আয়াতের মধ্যে কিন্তু মডার্ন সায়েন্স দিয়ে যদি আমরা বিচার করি তাহলে দেখব যে এটা মডার্ন সায়েন্স সঙ্গে কোরআন অত্যন্ত সঙ্গতিপূর্ণ। এটার অর্থ এই নয় যে আমি সায়েন্স দিয়ে, নাউজুবিল্লাহ, সায়েন্স দিয়ে কোরআনের আয়াত প্রমাণ করছি, না। সায়েন্স একটি ক্রমবর্ধমান একটা পদ্ধতি, এটি সবসময় অগ্রসর হচ্ছে, একসময় ভুল হচ্ছে, আবার কারেকশন হচ্ছে। কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল এটা দেখা যে যেই জিনিসগুলো এখানে আছে সেটা দিয়ে যদি আমরা প্রচলিত যে জ্ঞান রয়েছে, সায়েন্টিফিক নলেজ, তার আলোকে আমরা এটা বুঝতে পারি, তাহলে অনেকের মনের অনেক দ্বিধাদ্বন্দ্ব দূর হয়ে যায়। আশা করি যার সুযোগ হবে এই বইটি পড়বেন। আমরা পরিশেষে বলতে পারি যে কোয়েরি এটা সব সময় ছিল, এখন আছে, আগামীতে থাকবে। এই কোয়েরিকে কোনো সময় অ্যাভয়েড করা উচিত হবে না, কোয়েরিকে ফেস করা উচিত হবে ইয়াং জেনারেশনের মধ্যে, তাহলে একটা প্রত্যয় জন্মাবে। আমরা লক্ষ্য করি আমাদের যে দৃষ্টিভঙ্গি, যে অনেক সময় আমরা ইয়াং জেনারেশন প্রশ্ন করলে আমরা রেগে যাই এবং বলি তোমার ঈমান আকীদা নাই, কেন এসব প্রশ্ন করছো, এসব প্রশ্ন করা অন্যায়। ঈমান আকীদা তো আছেই সবার, কিন্তু সবার মনে তো দ্বন্দ্বও আছে এবং সব প্রশ্ন তো আমরা সবসময় উত্তর জানতেও পারি না। বিজ্ঞানের দিক দিয়ে আমরা না পারি তাহলে আমরা বলবো এই মুহূর্তে আমরা পাচ্ছি না, কিন্তু আগামীতে বিজ্ঞানের যত অগ্রগতি হবে তারপরে হয়তো আমরা কোরআনের আয়াতসমূহ আরো ভালো করে বুঝতে পারবো। তাই কোয়েরিকে কোনো সময় অ্যাভয়েড করা উচিত হবে না এবং কোরআন এবং বিজ্ঞান এই উভয় ক্ষেত্রে কোয়েরি বোঝার ক্ষেত্রে কোয়েরি কোনো বাধা নয়।